আর কিছু তাক বা না তাক, এদেশে ইসলাম তাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন রোডে লেখা আছে জেনজেট, আর এখানে লেখা আছে মশারি আমদাদিয়া আলিম মাদ্রাসা। তো গাইস, মাথায় তো রাখতেই হবে বর্তমান জেনারেশনের কথা। তো গাইস, আমাদের পরীক্ষা শুরু হয়েছিল জুলাই থেকে, কিন্তু বর্তমান বাংলাদেশের আন্দোলন নিয়ে সব কিছু বন্ধ ছিল, তাই পরীক্ষাটা বাতিল হয়ে গেল। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমাদের পরীক্ষাটা খুলেছে। তাই আজকে চলে এসেছি আমি মাদ্রাসায়, এবং মাদ্রাসায় আসার পরে দেখতে পেলাম ছাত্রছাত্রীরা দেয়ালে যেন কী লেখছে। তো প্রথম থেকে আমি দেয়ালে পড়াটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন, স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো, আমার সোনার বাংলায় বৈষম্যটাই নাই। সত্য সমাগত, মিথ্যা অপ্রসিত, নিউ বাংলাদেশ 24। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমরা 71 দেখিনি, 24 দেখেছি। এখানে লেখা আছে যে স্বাধীন বাংলাদেশ, নাটক কম করো প্রিয়। ওই মামা না প্লিজ। ফেসবুক, ইউটিউবে এরকম কিছু লেখা আছে, এবং যমুনা টিভির একটা কি যেন দেখতে পাচ্ছি, এবং লেখা আছে যে জেনজেট, তারুণ্যের জয়। এখানে গেটের সামনে লেখা আছে জেনজেট, মানে এই বর্তমান জেনারেশন যেটা। অর্জন তো করেছি, এবার রক্ষার পালা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত, স্লোগান মুখর জাজালো মিছিল, মুগ্ধ 34শে জুলাই, মানে 5ই আগস্টের কথা বলা হয়েছে। তো সবগুলা পড়া শেষে আবারও রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। পরীক্ষাটাও শেষ। তো দেখতেই পাচ্ছেন পানি দেখা যাচ্ছে। পানি দেখা যাবারই তো কথা। গতকাল রাতে যেভাবে বৃষ্টি হয়েছিল, গতকাল আসরের আজান পর থেকে আজকে ফজর পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টিপাত হয়েছে, তাই বন্যা দেখা দিয়েছে। এগুলা হয়তো থাকবে না, 2-1 দিন মেঘ না দিলে আবারও সরে যাবে। অনেক বৃষ্টিপাতের কারণে গ্রামের অঞ্চলে অনেক গুলা দেখা দিয়েছে, তাই মানুষ মাছও মারতেছে। দেখা যাক মাছ আছে কি না। জালটি অনেক ছোটো হলেও মাছ 2-1টা উঠেছে দেখা যাচ্ছে। তো আমরা চলে গেলাম মাছ দেখে, আবারও নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার সাথে আছে আমার ছোটো ভাই লায়েক এবং আমার চাচা ও আমার ক্লাসমেট ইমরান। তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছেন পুরো একটা সাগরের মতোই দেখা যাচ্ছে হাওরটি। মানুষ যেভাবে ধান চাষ করেছিল সব কিছুই পানির তলে ডুবে গেছে। এমনভাবে পানি উঠেছে একেবারে রাস্তার পাশেই লেগে আছে। হয়তো আরো 2-1 দিন যদি মেঘ দেয় তাহলে পানি একেবারে উঠে যাবে। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ির দিকে। সেখানে গিয়ে কি আর করবো, একটা ফটোশুট করলাম এবং চাচা ইমরানকে নিয়ে আরো একটি ফটোশুট করলাম এবং আমি নিজে একটা ফটো তুললাম। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিদিন আমি একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।